নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য শিক্ষা বিজ্ঞানের পঞ্চম অধ্যায় ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা। এখান থেকে 16 নম্বর সেটে 65টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান পাবে সেগুলো হলো শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, দর্শন, পুষ্টিবিদ্যা, বাংলা, ভূগোল, ইতিহাস। এই ভিডিওতে শিক্ষাবিজ্ঞান থেকে একটি সেটের সম্পূর্ণ প্রশ্নগুলির উত্তর আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনার প্রক্রিয়াটি হলো শিক্ষার্থীদের মূল স্রোতে আনার ব্যবস্থা। এর উদ্দেশ্য হলো অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপড চিলড্রেন অ্যাক্ট এর অপর নাম হলো অপশান বিতে PL 412। পরের প্রশ্ন, কত সালের পর থেকে বিশেষ শিক্ষাকে আমাদের দেশে ঐচ্ছিক বিষয় হিসেবে স্থান দেওয়া হয়েছে? অপশান ডিতে 1992 সাল থেকে। পরের প্রশ্ন, সংগতিমূলক শিক্ষার মডেল হলো অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হলো অপশান সিতে রিসোর্স মডেল। পরের প্রশ্ন, বিশেষ শিক্ষার নীতি হলো অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, CWCN এর সম্পূর্ণ নাম হলো অপশান এতে চাইল্ড উইথ সোশ্যাল নিড। পরের প্রশ্ন, বিশেষ শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে নীতিটি হলো অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, বিশেষ শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত হলো অপশান ডি এর উত্তরে ঠিক, A ও B উভয়ই। পরের প্রশ্ন, বিশেষ শিক্ষার প্রয়োজন হয় অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, প্রতিবন্ধী শিশুরা দিনের একটি নির্দিষ্ট সময় এসে প্রয়োজনীয় শিক্ষা লাভ করে যে বিদ্যালয় তা হলো অপশান বিতে বিশেষ বা বিদ্যালয়। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডিতে কোনোটিই নয়। পরের প্রশ্ন, দৈহিক সমস্যাজনিত ব্যক্তির অন্তর্ভুক্ত হলো অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, দৃষ্টিশক্তি সমস্যা সম্পন্ন ব্যক্তিদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? অপশান সিতে 4টি। পরের প্রশ্ন, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন আইনগত দৃষ্টির প্রতিবন্ধকতা সংক্রান্ত সংখ্যাটি দিয়েছে? অপশান এতে 1930 সালে। পরের প্রশ্ন, একটি সুস্থ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তির দৃষ্টির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে? অপশান সিতে 180 ডিগ্রি এর মধ্যে। পরের প্রশ্ন, চোখ পরীক্ষার সময় ডাক্তাররা একটি চার্ট ব্যবহার করেন যাতে কয়েকটি ভিন্ন আকারের অক্ষর কয়েকটি লাইনে দেওয়া থাকে, একে বলে? অপশান এতে স্নেলের চার্ট। পরের প্রশ্ন, শব্দের মাত্রা অনুযায়ী শ্রবণ প্রতিবন্ধীদের কয়টি ভাগে ভাগ করা যায়? অপশান বিতে 6টি। পরের প্রশ্ন, শব্দের মাত্রার একক ডেসিবেল এর সংক্ষিপ্ত রূপ হলো অপশান এতে DB। পরের প্রশ্ন, মৃদু মাত্রার শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে শব্দ শোনার মাত্রা হলো অপশান বিতে 41 থেকে 55 ডেসিবেল। পরের প্রশ্ন, মধ্যম মাত্রার শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে শব্দের মাত্রা হলো অপশান সিতে 56 থেকে 70 ডেসিবেল। পরের প্রশ্ন, গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে শব্দের মাত্রা হলো অপশান এতে 71 থেকে 90 ডেসিবেল। শব্দের মাত্রা 90 ডেসিবেল এর উপরে হলে তাকে বলা হয় মারাত্মক মাত্রার শ্রবণ প্রতিবন্ধী। পরের প্রশ্ন, বয়স অনুযায়ী বধিরতাকে ভাগ করা যায়? অপশান 2 ভাগে। কর্ণের ত্রুটির পরিপ্রেক্ষিতে বধিরতাকে ভাগ করা হয় অপশান বিতে 3 ভাগে। পরের প্রশ্ন, যে সকল ব্যক্তিরা কথা বলতে পারে না ও কানে শুনতে পায় না তাদের বলা হয় অপশান সিতে মূক ও বধির। পরের প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অক্ষমতাজনিত ত্রুটির কারণে যে প্রতিবন্ধকতা দেখা যায় তাকে বলে? অপশান এতে স্নায়বিক প্রতিবন্ধকতা। পরের প্রশ্ন, সেরিব্রাল পালসি হলো অপশান সিতে স্নায়বিক প্রতিবন্ধকতা। পরের প্রশ্ন, যেসব ব্যক্তিদের পা এবং অন্য অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি থাকে তাদের বলা হয় অপশান এতে পঙ্গু। পরের প্রশ্ন, যাদের স্নায়বিক কারণে নিম্নাঙ্গের প্রতিবন্ধকতা থাকে তাদের বলে অপশান বিতে লোকোমোটর হ্যান্ডিক্যাপ। পরের প্রশ্ন, যেসব ব্যক্তিদের মধ্যে সুনির্দিষ্ট কোনো স্নায়বিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে তাকে বলে? অপশান সিতে নিউরোমাস্কিউলার ডিসঅর্ডার। পরের প্রশ্ন, বৌদ্ধিক ক্ষমতাজনিত প্রতিবন্ধীদের কয়টি ভাগে ভাগ করা যায়? অপশান সিতে 3টি। পরের প্রশ্ন, IQ এর প্রসার 25 এর নিচে হলে তাদের বলা হয় অপশান সিতে ইডিয়ট। পরের প্রশ্ন, IQ এর প্রসার 25 থেকে 50 এর মধ্যে হলে তাদের বলা হয় অপশান এতে ইমবেসাইল।
পরের প্রশ্ন আইকিউ এর প্রসার 51 থেকে 75 এর মধ্যে হলে তাদের বলা হয় অপশান সিতে মোরন। পরের প্রশ্ন আইকিউ এর প্রসার 76 থেকে 90 এর মধ্যে হলে তাদের বলা হয় অপশান বিতে ডাল। পরের প্রশ্ন ডেক্সলার স্কেল অনুযায়ী আইকিউ 25 এর কম হলে তাদের বলা হয় অপশান বিতে চূড়ান্ত মাত্রার মানসিক প্রতিবন্ধী। পরের প্রশ্ন ভেক্সলার স্কেল অনুযায়ী গুরুতর মাত্রা মানসিক প্রতিবন্ধিতের আইকিউ এর মাত্রা হলো অপশান সিতে 25 থেকে 39। পরের প্রশ্ন শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধিতের আইকিউ এর মাত্রা হয় অপশান বিতে 45 থেকে 75। পরের প্রশ্ন প্রশিক্ষণ যোগ্য মানসিক প্রতিবন্ধিতের আইকিউ এর মাত্রা হয় অপশান এতে 25 থেকে 44। পরের প্রশ্ন তত্ত্বাবধান যোগ্য মানসিক প্রতিবন্ধিতের আইকিউ অপশান সিতে 25 এর কম। পরের প্রশ্ন শিক্ষার্থীর মৌখিক লিখিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং অর্থ অনুধাবন সংক্রান্ত এক বা একাধিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অক্ষমতাকে বলা হয় অপশান বিতে শিক্ষণ অক্ষমতা। পরের প্রশ্ন ভাষার ব্যবহার ও উচ্চারণের ক্ষেত্রে অক্ষমতাকে বলা হয় অপশান সিতে বাচনিক ও ভাষাগত বিকাশে অক্ষমতা। পরের প্রশ্ন ডাইসলেক্সিয়া হলো অপশান সিতে পঠন অক্ষমতা। পরের প্রশ্ন ডাইসগ্রাফিয়া হলো অপশান বিতে লিখন অক্ষমতা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে গণিতে অক্ষমতা। পরের প্রশ্ন বুদ্ধি দীপ্ততা একটি অপশান বিতে বহুমাত্রিক ধারণা। পরের প্রশ্ন অটিজম হলো একটি অপশান ডিতে বিকাশমূলক অক্ষমতা। পরের প্রশ্ন বিকাশমূলক অক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করা যায় অপশান সিতে 3টি। পরের প্রশ্ন বিশেষ শিক্ষা হলো শিক্ষার একটি শাখা, এটি যা নিয়ে কাজ করে তা হলো অপশান বিতে শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা। পরের প্রশ্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে অপশান সিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। পরের প্রশ্ন অক্ষম শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয় অপশান সিতে 1989 সালে শিশুর অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে। পরের প্রশ্ন শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুদের বলা হয় অপশান ডিতে বিকলাঙ্গ। পরের প্রশ্ন প্রতিবন্ধী শিশুদের মধ্যে ড্যাশ বৃদ্ধি করাই হলো ব্যতিক্রমী বা বিশেষ শিক্ষার মূল উদ্দেশ্য অপশান এতে আত্মবিশ্বাস। পরের প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের ড্যাশ শতাংশকে চাকুরির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে অপশান এতে 2। পরের প্রশ্ন বিশেষ শিক্ষার জন্য হলেন ড্যাশ অপশান এতে স্যামুয়েল কর্ক। পরের প্রশ্ন ড্যাশের দশক থেকে বিদ্যালয় শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে অপশান বিতে 1980। পরের প্রশ্ন সংগতিমূলক শিক্ষার ক্ষেত্রে যদি বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংখ্যা খুব কম হয় বা রিসোর্স শিক্ষক নিয়োগ করা সম্ভব না হয় সেক্ষেত্রে ড্যাশ মডেল কাজে লাগানো যেতে পারে অপশান বিতে ভ্রাম্যমাণ শিক্ষক। পরের প্রশ্ন সংগতিমূলক শিক্ষায় মাল্টিফিল্ড শিক্ষা প্ল্যান অনুযায়ী বিদ্যালয়ে ড্যাশ জন শিক্ষককে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিক্ষা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় অপশান সিতে 1। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন ড্যাশের স্কেল অনুযায়ী যে ব্যক্তির বুদ্ধাঙ্ক 90 থেকে 100 তার সাধারণ বুদ্ধিসম্পন্ন অপশান এতে স্ট্যানফোর্ড বিনে। পরের প্রশ্ন ভেক্সলার স্কেল অনুযায়ী যাদের বুদ্ধাঙ্কের মাত্রা 40 থেকে 54 তাদের বলে ড্যাশ মানসিক প্রতিবন্ধী মধ্যম। পরের প্রশ্ন ভেক্সলার স্কেল অনুযায়ী আমাদের যাদের বুদ্ধাঙ্কের মাত্রা 55 থেকে 69 তাদের বলে ড্যাশ মাত্রা মানসিক প্রতিবন্ধী অপশান বিতে মৃদু। পরের প্রশ্ন গ্রহণ ক্ষমতা ও ধারণ ক্ষমতার ভিত্তিতে শিক্ষাক্ষেত্রে মানসিক প্রতিবন্ধতাকে ড্যাশ ভাগ করা হয়েছে অপশান সিতে 3টি। পরের প্রশ্ন বিনে সাইমনের বুদ্ধির অভিজ্ঞতাটি হয় ড্যাশ সালে অপশান ডিতে 1937 সালে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণের জন্য ড্যাশ পদ্ধতিটি খুবই কার্যকরী অপশান ডিতে আচরণগত শিক্ষা নির্দেশদান পদ্ধতি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।